গ্রামে নেই একটিও পাকা বাড়ি, বারংবার আবাস যোজনার ফর্ম জমা দিয়েও মেলেনি কোনো রকম সুরাহা। হুগলির হরিপালের আশু গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বেলেপাড় এলাকার বহু মানুষ ছাদহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বছরের পর বছর। কেউ দুবার, কেউ তিনবার, কেউ আবার চারবার আবাসের জন্য ঘরের জন্য কাগজ জমা দিয়ে এসেছিলেন পঞ্চায়েতে, কিন্তু কাজের কাজ হয়নি এখনো। হরিপালের এই গ্রামের বেশিরভাগ মানুষই দিনমজুর। তাদের অভিযোগ, আবাস যোজনার ঘরের জন্য তারা বারবার দ্বারস্থ হয়েছেন প্রশাসনের কাছে, কিন্তু তাতে লাভ হয়নি কিছুই। গ্রামের বেশিরভাগ মানুষের বাড়ি ছিটে বেড়ার, কারুর বাড়ির উপর টিনের চাল, কারুর আবার টালির চাল, কেউ আবার দিন কাটাচ্ছেন বস্তা তেরপল দিয়ে বানানো ঘরের মধ্যে। একদিকে যখন আবাস যোজনার ঘরে যারা অযোগ্য তাদের ঘর মিলেছে এরকম অভিযোগ উঠেছে ভুরি ভুরি, সেখানেই বছরের পর বছর ধরে এই গরিব খেটে খাওয়া মানুষগুলি হয়রানির শিকার হয়ে যাচ্ছেন, কারণ তাদেরকে আশা দেখেও ফল মেলেনি এখনো পর্যন্ত। ও জমা দিয়েছিলেন না? কাগজ জমা কাকে দেবো? এ বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, কাকে দেবো গিয়ে? 10 বার জুতো ছিঁড়ে যাচ্ছে পায়ের গিয়ে গিয়ে। কেউ জমা নিতে চায়নি, আজ নয় কাল, কাল নয় পরশু। একটা বাথরুমে 900 টাকা, কোনদিন 500 টাকা হয়ে যাবে। আজ 2 বছর 3 বছর হয়ে গেল, মেয়ে 7 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত একটা বাথরুম দেয় না। 1 বছর হচ্ছে কলে জল দেয় না। এখানে বললেই তো কাজটা হবে। হ্যাঁ, এই মাঠে ঘাটে ছেলে পুলেদেরকে রাত বিরেতে বাথরুম পেলে মাঠে ছুটতে হচ্ছে। সাপের কি সাপ আছে কি ব্যাঙ আছে সেইটাও জানার দরকার নেই। এই বর্ষাতে কত কষ্ট হয়, রাত্রে ঘুম হয় না, ঘরে জল পড়ে, একটা পলিথিনও দেওয়ার এ নেই। আর ভোটের বেলা ঠিক হাত বলতে হচ্ছে না, হাত টিপে ভোট নিয়ে নিচ্ছে। এবার আসুক না ভোট নিতে। কলে জল দেয় না, একটা বাথরুম দেয় না, একটা ঘর দেয় না, ছেলেপুলেদেরকে নিচ্ছে আর শুধু বলছে হবে হবে, হাত তুলে শুধু হবে হবে। কবে হবে ভগবান জানে। এই বিষয়ে গ্রামের এক মহিলা তিনি জানিয়েছেন, শীতের দিনে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় পরিবারের মানুষদের। না পেয়েছেন তারা আবাস যোজনার ঘর, না পেয়েছেন নির্মল শৌচালয়। আবাস যোজনার ঘরের জন্য কাগজ জমা দিতে দিতে তাদের পায়ের তলার চটি ছিঁড়ে গেছে, তবুও প্রশাসনের উদাসীনতা এখনো কাটি। আপনি কি আবাস যোজনার ঘর পেয়েছেন? না, ওই তো আমি এটা নিজের পয়সায় করেছি, ছিটে বেড়া দিয়ে। দেখতেই তো পাচ্ছ দেয়াল দেখি ছিটে বেড়া দিচ্ছে না, দেবো দেবো করে সব নিয়ে গেছে। ফটো তুলে নিয়ে গেল, কাগজ নিয়ে গেল, জমা দিল, আশা দিয়ে রেখেছে হবে হবে। কবে হবে? মরে গেলে। কত বছর আগে জমা দিয়েছিলেন এরকম? 1 বছর হয়ে গেল তো। কবার দিয়েছেন? 2 বার দেওয়া হয়েছে, আবার এই কমাসে দিয়েছি। এই কমাসে সেই কোথার থেকে যে ঘুরে এলুম, সারাদিন কাটিয়ে চলে এলুম, বললো না নাম নেই। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা তিনি বলেন, কেন্দ্রের বঞ্চনার কারণেই এখনো পর্যন্ত আবাস যোজনার ঘরগুলি তারা দিতে উঠতে পারেননি। বাংলা আবাস যোজনা অনেক মানুষের নাম নেওয়া হয়েছে, কেন্দ্রের তরফ থেকে টাকা আসলেই সেই কাজ শুরু হবে দ্রুততার সঙ্গে। টাকা এবং 100 দিনের টাকা আপনাদের অবগত আছে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে আমাদের উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা গেছিলাম যে গরিব মানুষ তারা ঘর পায়নি, 100 দিনের টাকা পাচ্ছে না। আমরা সেদিন দেখেছিলাম দিল্লির যে সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার একটা বর্বরচিত সরকার, যারা গরিব মানুষদের কথা ভাবে না, কর্পোরেটদের দালালি করে। হ্যাঁ, সুতরাং আমরা বারবার দরবার করছি সেই বাংলা আবাস যোজনার টাকার জন্যে। সেই বাংলা আবাস যোজনার টাকা যদি কেন্দ্র সরকার আমাদের মিটিয়ে দেয়, আমরা গরিব মানুষদের যাদের তো প্রাপ্য আছে তারা পাবি, এবং আরও গরিব মানুষদের আমরা বাংলা আবাস যোজনা করে দিতে পারবো। কারণ বাংলার দরদীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সৎ প্রচেষ্টা এবং তার যে কাজের যে কর্মকাণ্ড, সে গরিব মানুষদের সবসময় মুখে হাসি ফোটাতে চায়, কিন্তু প্রতি মুহূর্তে কেন্দ্রের আর্থিক প্রতিকূলতার জন্য আমরা অনেক সময় অনেক কিছু পেরে উঠছি না। এখন দেখার এই মানুষগুলি যারা যোগ্য ঘর পাওয়ার প্রাপক, তাদের কবে মেলে আবাস যোজনার ঘর। তারা কি আদেও পাবেন এই আবাস যোজনার ঘর, নাকি মিলবে তাদের শুধুই প্রতিশ্রুতি? এই নিয়েই প্রশ্ন উঠছে গ্রামবাসীদের মুখে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।